ওয়েলকাম টু গোপার আপু অ্যানিমে। আর বয়ফ্রেন্ডের সঙ্গে খারাপ ব্রেকআপের পর মোমো আয়াসে একা থাকা এক ছাত্রকে কিছু বুলিদের হাত থেকে সাময়িকভাবে রক্ষা করে। তবুও তারা এলিয়েনকে যথেষ্ট ক্ষতি করতে পারে না, বরং এলিয়েন অকুরুনকে আহত করে। এরপর মোমো এলিয়েনকে বাড়ির গেট পর্যন্ত টেনে আনে এবং ইচ্ছাকৃতভাবে এলিয়েনের ঘুষি খায়, যাতে সে গেটের সীমানা অতিক্রম করে বাইরে চলে যেতে পারে। বাইরে গিয়ে সে অকুরুনকে ধরে টেনে আনে এবং গেটের ওপর এক আত্মা তাড়ানোর তাবিজ লাগায়, যেটা এলিয়েনকে পুড়িয়ে ফেলে ও তাদের সেই রহস্যময় জায়গা থেকে মুক্ত করে। জয় পাওয়ার পরপরই মোমো ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু তার শক্তি আর অভিশাপ তাকে আটকে রাখতে না পারায় টার্বো গ্র্যানি সম্পূর্ণভাবে অকুরুনকে অধিকার করে ফেলে। ঠিক সেই সময় মোমোর দাদি, যিনি একজন স্পিরিট মিডিয়াম, বাড়িতে এসে অকুরুনকে অচল করে দেন। জ্ঞান ফিরে পাওয়ার পর চিন্তিত মোমো জানতে চায় অকুরুনের কি হয়েছে। তখন সেইকো বাড়ির শ্রীন মন্দির এর দিকে ইশারা করে দেখান অকুরুন সেখানে নিরাপদে আছে। মোমো তার দাদিকে সবকিছু ব্যাখ্যা করে, অকুরুনের পরিস্থিতির কথাও জানায় এবং জানায় যে সে এখন টেলিকাইনেটিক শক্তি ব্যবহার করতে পারে। সেইকো টার্বো গ্র্যানিয়ের বিষয়ে বিস্তারে ব্যাখ্যা দেন, বলেন সে টানেলের ভেতরে থাকা এক শক্তিশালী স্থানভিত্তিক কাঁকড়া আত্মার সঙ্গে মিশে গেছে। সেইকো সতর্ক করে বলেন এই আত্মার সঙ্গে লড়াই না করাই ভালো, কিন্তু মোমো দৃঢ় প্রতিজ্ঞে অকুরুনকে সাহায্য করার জন্য। তাই সেইকো জানায় শহরের প্রান্তে টার্বো গ্র্যানিয়ের ক্ষমতা অনেক দুর্বল হয়। কিছুক্ষণ পর টার্বো গ্র্যানি আবার দেখা দেয় এবং মোমোকে জানায় যে তাদের টানেলে গিয়ে তার সঙ্গে লড়তেই হবে, না হলে সে অকুরুনের অভিশাপ ব্যবহার করে আরও মানুষকে হত্যা করবে। আর কোনো উপায় না দেখে সেইকো মোমো ও অকুরুনকে আশীর্বাদ করে আত্মা প্রতিরোধী পোশাক পরিয়ে দেয়, আর তারা টার্বো গ্র্যানিয়ের সঙ্গে লড়াই করার জন্য টানেলের বুকে রওনা হয়। টানেলে পৌঁছানোর পর মোমো ও অকুরুন পরিকল্পনা করে টার্বো গ্র্যানিকে শহরের প্রান্তে টেনে নিয়ে গিয়ে হারানোর, কিন্তু টার্বো গ্র্যানি সঙ্গে সঙ্গেই তাদের কোণঠাসা করে ফেলে এবং অকুরুনের অভিশাপটি কাড়ে নেয়। তখন মোমো সেইকোর উপদেশ মনে করে তাকে চোর পুলিশ খেলাতে লিপ্ত হতে প্রলুব্ধ করে, যাতে তাকে বিভ্রান্ত করে সময় নেওয়া যায়। এই সুযোগে মোমো অকুরুন তাকে ধরে ফেলে এবং অকুরুনের অভিশাপটি পুনরুদ্ধার করে। এরপর তারা শহরের প্রান্তে পালাতে চেষ্টা করে, কিন্তু টার্বো গ্র্যানির দ্বারা অধিকারকৃত কাকড়া আত্মা ও লাশদের থেকে পালাতে পারে না। যদিও অকুরুন তার ইয়োকাই রূপ ব্যবহার করে দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করে, এমনকি মোমোর হাত থেকেও টার্বো গ্র্যানি মুক্ত হয়ে যায়। পরে মোমো একটি ট্রেনের গতি কাজে লাগিয়ে টার্বো গ্র্যানিকে ফাঁদে ফেলে, যেটি তার চেয়ে অনেক দ্রুত। ট্রেনটি শহরের সীমা অতিক্রম করে চলে যায় এবং সেইকোর সহায়তায় মোমো ও অকুরুন মিলে টার্বো গ্র্যানিকে পরাস্ত করে এবং ধারণা করা হয় যে অকুরুন অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। তারা টানেলে ফিরে যায় এবং শ্রদ্ধা জানায়, কারণ জানতে পারে টার্বো গ্র্যানি আসলে ধর্ষণের শিকার হয়ে ভয়ঙ্কর মৃত্যু হওয়া মেয়েদের আত্মাদের সান্ত্বনা দিতে এসেছিল। পরে মোমো অকুরুনকে জানায় সে পরের দিন ওকে দেখতে মুখিয়ে আছে, আর এতে অকুরুন খুব খুশি হয়। স্কুলে মোমো ও অকুরুন যখন কাছাকাছি আসতে শুরু করে, তখন মোমোর বন্ধুরা ভুলবশত তাদেরকে প্রেমিক প্রেমিকা মনে করে, কারণ তারা দুর্ঘটনাবশত চুমু খেয়ে ফেলে, আর তাতে তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে। এরপর অকুরুন বাথরুমে গিয়ে এক চমকে দেওয়ার মতো আবিষ্কার করে এবং দৌড়ে মোমোর ক্লাসরুমে গিয়ে ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। ক্লাস শেষে অকুরুন একজন ছাত্রীকে ধাক্কা দিয়ে এবং দুঃখ প্রকাশ করে। ছাত্রীটি প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ করলে পরে মোমো ওভারহিয়ার করে দেখে সে অকুরুনকে নিয়ে উপহাস করছে। এতে ক্ষিপ্ত হয় মোমো নিজের শক্তি ব্যবহার করে সেই ছাত্রীকে আঘাত করে বসে। এরপর অকুরুন মোমোকে জানায় সে তার কলা ফিরে পেলেও এখন তার বল হারিয়ে ফেলেছে, আর এই কারণে তারা সেইকোর কাছে যায়। সেইকো অকুরুনের ওপর এক রিচুয়াল করে, আর মোমো তার শরীর থেকে একটি আত্মা টেনে বের করে, যা পাশে থাকা এক মানেকি-নেকো পুতুলে ভর করে। দেখা যায় ওই আত্মা আসলে টার্বো গ্র্যানিয়ের চেতনা। অকুরুনকে অধিকার করার পর সে হার মানে, যদিও এখন টার্বো গ্র্যানি অকুরুনকে অধিকার করছে না, তবুও সে ইয়োকাই রূপ নিতে পারে, যেটা সেইকো ব্যাখ্যা করে বলেছে এখন শুধু তার আত্মিক শক্তির কিছু অংশ অকুরুনের ভেতরে রয়ে গেছে।
পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হয় তখন এখন ক্ষমতাহীন টার্বো গ্র্যানি জানায় সে নিজেও জানে না অকুরুনের বল কোথায় রেখেছে। সে ব্যাখ্যা করে যে অকুরুনের বল এখন সোনালি কিন্তামা হয়ে গেছে, যেটায় তার অরা মিশে আছে আর তা আত্মাদের আকর্ষণ করে। স্কুলে সেই ছাত্রী আয়রা শিরাতরি, যে আগে অকুরুনকে উপহাস করেছিল, মোমো শক্তি দেখতে পারছে বলে মন্তব্য করে এবং একটি কিন্তামা বের করে, যেটা সে টার্বো গ্র্যানির সঙ্গে মোমো ও অকুরুনের লড়াইয়ের পর নিয়েছিল। এটা দেখে টার্বো গ্র্যানি মোমো ও অকুরুনকে জানায় যে আয়রার আত্মিক শক্তি জেগে উঠেছে। এরপর আয়রা মোমো ও অকুরুনকে সামনে এসে মোমোর সঙ্গে কথা বলতে চায় এবং হঠাৎ মোমোকে শুদ্ধ করার চেষ্টা করে। অকুরুন ও টার্বো গ্র্যানি দৌড়ে মোমোর সাহায্যে আসে, কিন্তু তখনই অকুরুন দেখে এক গোলাপি পোশাক পরা রহস্যময় ব্যক্তিত্ব আয়রাকে ধরে ফেলে এবং নিজেকে আয়রার মা বলে পরিচয় দিয়ে। অকুরুন ও মোমো সেই রহস্যময় সত্তার সঙ্গে লড়াই করে, কিন্তু লড়াই চলাকালে সেই সত্তা অকুরুনকে গিলে ফেলে। টার্বো গ্র্যানি জানতে পারে এই সত্তাটি এক আত্মা যার নাম অ্যাক্রোবেটিক সিল্কি। যখন আয়রা তাকে দানব বলে তখন অ্যাক্রোবেটিক সিল্কি তাকেও গিলে ফেলে। এরপর একইভাবে মোমোকেও গিলে নেয়। হঠাৎ করে টার্বো গ্র্যানি আয়রার ক্রস লাইটার দিয়ে তার চুলে আগুন ধরিয়ে দেয়, আর এতে অ্যাক্রোবেটিক সিল্কি জ্বলতে থাকে এবং বাধ্য হয় তিনজনকে মুক্ত করে দেয়। মোমো ও অকুরুন তাকে ব্যস্ত রাখে যতক্ষণ না তারা মিলে অ্যাক্রোবেটিক সিল্কিকে পরাস্ত করে এবং অকুরুনের কিন্তামা আয়রার কাছ থেকে পুনরুদ্ধার করে। তবে তারা শিগগিরই বুঝতে পারে আয়রা মারা গেছে, কারণ একজন সাধারণ মানুষ হিসেবে তার পক্ষে এত শক্তিশালী আত্মার ভার সহ্য করা সম্ভব হয়নি। এই কারণে অ্যাক্রোবেটিক সিল্কি প্রস্তাব দেয় যে সে তার অরা আয়রাকে দিয়ে তাকে পুনরুজ্জীবিত করবে। মোমো তাদের অরা সংযুক্ত করে, আর তখন সে অ্যাক্রোবেটিক সিল্কির অতীত দেখতে পায়, যেখানে দেখা যায় সে এক একক মা, যে তার মেয়েকে বড় করতে ও ঋণ শোধ করতে নানা ধরনের ছোট বড় কাজ, এমনকি দেহে ব্যবসাও করত। এক সময় কিছু লোন শার্ক তাদের বাড়িতে হানা দিয়ে তাকে নির্যাতন করে ও তার মেয়েকে অপহরণ করে নেয়। এসব ঘটনার পর সেই মা আত্মহত্যা করে। এরপর তার আত্মা কিছুদিন ঘুরে বেড়ায় যতক্ষণ না এক ছোট্ট আয়রা, যে তখন তার নিজের মাকে হারিয়ে শোকাহত, তাকে দেখেও ভুল করে তাকে নিজের মা ভাবে। এটি দেখে আত্মাটি প্রতিজ্ঞা করে আয়রাকে রক্ষা করবে, আর তখনই সে অ্যাক্রোবেটিক সিল্কিতে রূপান্তরিত হয়। আয়রা আবার জীবিত হয়, আর অ্যাক্রোবেটিক সিল্কির অতীত জানার পর মোমো কাঁদতে থাকে। এরপর আয়রা অ্যাক্রোবেটিক সিল্কিকে জড়িয়ে ধরে তাকে শান্তি কামনা করে এবং প্রতিজ্ঞা করে কখনও তাকে ভুলবে না। যদিও মোমো ও অকুরুন তাকে বাঁচিয়েছে, তারপরও আয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করে মোমো একজন ডিমন এবং অকুরুনকে তার হাত থেকে মুক্ত করতে হবে। এদিকে টার্বো গ্র্যানি অকুরুনের কিন্তামা আবার তার শরীরে সংযুক্ত করে দিয়ে। মোমো অস্বস্তি অনুভব করে যখন স্কুলে অকুরুন তার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং কিছুক্ষণ পর দেখে অকুরুন ইরার ওপর পড়ে আছে। আসলে কয়েক মিনিট আগেই অকুরুন ব্যায়াম করতে গিয়ে মোমোর কাছ থেকে আলাদা হয় এবং তখনই আয়রা তাকে খুঁজে পায়। আয়রা অদ্ভুতভাবে অকুরুনকে তার অনুভূতি জানায়। এরপর তাদের মধ্যে তর্ক হয়, আর এক পর্যায়ে আয়রা অকুরুনকে হঠাৎ ফেলে দিয়ে, যার ফলে তারা এমন অবস্থানে পড়ে যায় যেটা দেখে মোমো ভুল বুঝে ফেলে। অকুরুন ভুল বোঝাবুঝি দূর করতে চাইলেও ঈর্ষান্বিত মোমো কিছু শুনতে চায় না। এরপর ক্লাস চলাকালীন অকুরুন লক্ষ্য করে স্কুলটা পানিতে ডুবে যাচ্ছে আর সহপাঠীরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। সে আয়রার সঙ্গে দেখা করে বুঝে ফেলে তারা এমন এক জগতের ফাঁদে পড়েছে যেটা অনেকটা ফ্ল্যাটউডস মনস্টারের সঙ্গে লড়াইয়ের সময়কার জগতের মতো। অন্যদিকে মোমো এক প্লেসিওসোরের মতো দেখতে ভিনগ্রহীর হাত থেকে লুকিয়ে থাকে, আর অকুরুন ও আয়রা একটি ম্যান্টিস শ্রিম্পের মতো এলিয়েনের মুখোমুখি হয়। এরপর আবারও সেরপোয়ানরা ফিরে আসে, অকুরুনকে বন্দী করে এবং আয়রাকে অচেতন করে ফেলে। তারা অকুরুনের ওপর পরীক্ষা চালাতে চায়, কিন্তু তখন আয়রা অ্যাক্রোবেটিক সিল্কির শক্তিতে জেগে ওঠে এবং সেরপোয়ানদের আক্রমণ ঠেকায়। এরপর আয়রা ম্যান্টিস শ্রিম্প ও সেরপোয়ানদের সামলাতে থাকে, আর নগ্ন অকুরুন তার সঙ্গে যোগ দেয় লড়াইয়ে। কিছুক্ষণ পর মোমো এসে তাদের সহায়তা করে এবং তারা মিলে সেরপোয়ানদের নিয়ন্ত্রিত ম্যান্টিস শ্রিম্পকে পরাজিত করে। এরপর সবাই ভয় পেয়ে যায় যখন চারপাশের জগৎ পুরোপুরি পানিতে পরিণত হয় এবং সেই প্লেসিওসোর আবির্ভূত হয়, যাকে অকুরুন নেসি বলে চিনে ফেলে। এই নেসি ধীরে ধীরে সেরপোয়ানদের মেরে ফেলতে থাকে
পানিপূর্ণ পরিবেশে ম্যান্টিস শ্রিম্প আরও শক্তিশালী হয়ে ওঠে এবং আইরাকে অচেতন করে ফেলে, ফলে মোমো ও অকরুণ আতঙ্কে পড়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যেই অকরুণ মোমোকে অনুরোধ করে যেন সে তার অনুভূতি গোপন না রেখে খোলামেলাভাবে জানায় যদি কষ্টে থাকে, এবং তারা আইরাকে উদ্ধার করে বিনগ্রহীদের হাত থেকে পালিয়ে যায়। মোমো ও সদ্যে জ্ঞান ফিরে পাওয়া আইরা পানির ওজন থেকে বাঁচতে শুধু তাদের অন্তর্বাস পড়ে নেয়। ঠিক তখনই হতাশ ও রাগান্বিত বেঁচে থাকা সেরপো এলিয়েন তাদের সঙ্গীদের অযোগ্যতা দেখে নিজেই নেসি ও ম্যান্টিস শ্রিম্পের সঙ্গে জোর করে একীভূত হয়ে যায়। মোমো, অকরুণ ও আইরা প্রথমে এই ভয়ঙ্কর ফিউশন এলিয়েনের বিরুদ্ধে লড়াইয়ে বেশ বিপদে পড়ে যায়, কিন্তু এলিয়েনটির দুর্বলতা সম্পর্কে জানতে পারার পর তারা দলবদ্ধভাবে আক্রমণ চালিয়ে সেটিকে পরাজিত করে এবং অবশেষে তাদের বাস্তব স্কুলে ফিরে আসে। যদিও তারা শাস্তি পায়, পুরো স্কুল তাদের তিনজনকে অর্ধনগ্ন অবস্থায় দেখে ভুল বুঝে ফেলে এবং মনে করে তারা যৌন সম্পর্কে লিপ্ত ছিল, যা মোমো, আইরা ও অকরুণের জন্য চরম বিব্রতকর মুহূর্ত তৈরি করে। ঘটনার পর মোমো ও আইরা দুঃখে ভেঙে পড়ে, আর তিনজন মিলে আলোচনা করে শেরপোয়ানের উদ্দেশ্য আসলে কী ছিল। এদিকে আইরার ছড়ানো গুজবের কারণে তার সহপাঠীরা মোমোকে অপমান করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। তখন আয়রা নিজেই সব দোষ স্বীকার করে তাদের অনুরোধ করে যেন মোমোর নামে আর কিছু না বলে। পরে আয়রা মোমোর সঙ্গে দেখা করে এবং তারা আহত ম্যান্টিস শ্রিম্পের মুখোমুখি হয়, যাকে তারা নিয়ে যায় সেইকোর বাড়িতে। রাতের খাবার খাওয়ার পর ম্যান্টিস শ্রিম্প জানায় তার ছেলে চিকাটিটা রক্তক্ষরণে প্রায় মারা যাচ্ছে। এটি শুনে সেইকো তাকে এক গ্লাস দুধ দিয়ে, যেটিকে ম্যান্টিস শ্রিম্প নিজের রক্তের সমতুল্য বলে মনে করে। আনন্দে আত্মহারা হয় সে সেইকোকে ধন্যবাদ জানায় এবং প্রতিশ্রুতি দিয়ে ভবিষ্যতে তাদের সাহায্য করবে। কিছুক্ষণ পর এক আগন্তুক সেইকোর বাড়িতে আসে, যাকে মোমো চিনে ফেলে। সে জিন, গিগি এবং জোজি। সেইকো জানায় গিগি আসলে মোমোর শৈশবের বন্ধু এবং প্রথম ভালোবাসা, যা শুনে অকরুণ স্তব্ধ হয়ে যায়। সেইকো আরও জানায় গিগি এখন তাদের সঙ্গেই থাকবে কারণ তার বাবা মা হাসপাতালে ভর্তি। গিগি পরে মোমোকে জানায় যে তার বাবা মা অতিপ্রাকৃত ঘটনার শিকার, যার ফলে বিভিন্ন আত্মিক মাধ্যমের পরামর্শে সে সেইকোর সাহায্য নিতে এসেছে। গিগি যখন মোমো ও অকরুণের স্কুলে ভর্তি হয়, তখন অকরুণ গিগির মোমোর সঙ্গে ফ্ল্যাট দেখে ঈর্ষান্বিত ও উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ধরে নে মোমো যদি গিগির সঙ্গে সম্পর্কে জড়ায় তবে সে অকরুণকে ছেড়ে দেবে। একদিন মোমো ও গিগির সঙ্গে সময় কাটানোর পর অকরুণ এক অদ্ভুত প্রাণসচেতন অ্যানাটমিক্যাল মডেল তারোকে পালিয়ে যেতে দেখে। মোমো, গিগি ও অকরুণ গিগির অভিশপ্ত বাড়ির দিকে যায়, আর অকরুণ এখনও মোমো ও গিগির বন্ধুত্ব দেখে ঈর্ষান্বিত। তারোর ভালোবাসার ঘোষণার কথা মনে করে অকরুণ মোমোর মন জয় করতে নিজের আগ্রহের বিষয়গুলো শেয়ার করে, কিন্তু তাতে গিগ্গির আগ্রহ তৈরি হয়ে সে চমকে যায়। তারা গিগ্গির বাড়িতে পৌঁছালেও জানে না তাদের কেউ একজন নজরে রাখছে। মোমো কিছু অস্বাভাবিকতা না দেখে সন্দেহ করে আত্মাটি লুকিয়ে আছে, তাই সে গিগ্গি ও অকরুণকে বিশ্রাম নিতে বলে নিজে একা শহরে ফিরে অনসেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। এদিকে অকরুণ বাধ্য হয় গিগ্গির সঙ্গে সময় কাটায় এবং তারা মোমোর ব্যাপারে নিজেদের পছন্দ শেয়ার করে। অন্যদিকে অনসেনে মোমো হঠাৎ কয়েকজন পুরুষ দ্বারা ঘেরাও হয়ে পড়ে, আর সেই সময় গিগ্গি ও অকরুণ গিগ্গির বাড়িতে একটি নতুন কক্ষ আবিষ্কার করে, যার ভেতরে দেয়াল ভেঙে পাওয়া যায় তাবিজে ভরা একটি ঘর।